আপনাদের জন্য করে দেখাবো খুবই ঝটপট আর মজাদার একটি রেসিপি। তবে যেমনটা জানেন আমি তা একা করছি না, আমার সাথে আছেন একজন গেস্ট। তিনি আর কেউ নন, সবার প্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আপু। কেমন আছেন আপু? এই তো তোমার অনুষ্ঠানে এসে আরো ভালো লাগছে। আপনাকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। কেমন কাটছে রমজান? এই তো সব মিলিয়ে অফিস, রোজা, ঈদের প্রিপারেশন, এই তো। শুটিং কি থাকে রমজানে? হ্যাঁ হ্যাঁ, খুবই মানে ব্যালেন্স করতে কি কষ্ট হয় না একটু অফিস আর শুটিং একসাথে? এই যে অফিস শেষ করে তারপর তোমাদের এখানে এলাম, এমনই চলে। মানে এভাবেই চলে, রমজানেও এভাবে চলে। সো ইফতার কি মোটামুটি অফিসেই করা হয় নাকি বাসায় বেশি করা হয়? না, আমি আসলে ইফতার বাসায় না করলে আমার খুবই অস্থির লাগে। কারণ আমার বাসায় তো মানুষ বলতে আমরা দুজন, আমি আর আমার মা। আচ্ছা, তো আমি ইফতার না করা মানে আমার মা একা, আর আমাদের বাসায় যে থাকে সাহারা, ওরা দুজন একা করে। আমি গেলে বরঞ্চ আমার মা হচ্ছে কিছু হয়তো বানায়, আর আমার মা যদি একা ইফতার করে সে আসলে কোনো ইফতার করতেই চায় না, জাস্ট একটা সালাদ হয়তো বা খাবে, একটু বুট খাবে, একটু শরবত, এইটুকুই। আমি থাকলে বরঞ্চ আমার মা একটু মানে খাওয়া দাওয়া করে। আপনার ফেভারিট আইটেম কি ইফতারে? আমি না ইফতারে ভাজা পোড়া এখন আর খাই না। কারণ হচ্ছে ভাজা পোড়া খেলে আমার একে তো অনেক টায়ার্ড লাগে, যেহেতু আমার মোস্ট অফ দ্য ডেজেই আমার শ্যুট থাকে বা কোনো কাজ থাকে ইফতারের পর। তো যেটা করি আমি এখন লাস্ট 3-4 বছর ধরে, আমি ব্রেকফাস্টে যে ধরনের খাবার খাই ইফতারেও সে ধরনের খাবার খাই। 2টো ডিম সিদ্ধ, ইয়োগার্ট, অনেক করে ফ্রুটস, তারপর আমাকে আম্মা যেরকম ডিনারে যেরকম বানিয়ে দেয় সটে করে চিকেন, এইসব টাইপের খাবার খাই। আমি ওই রেগুলার ইফতার থেকে শুধুমাত্র দাওয়াত খেলে বা বাসায় কেউ আসলে তখন খাই। আচ্ছা, মানে যেভাবে আমরা রেগুলার ডেজে ফার্স্ট মিলটা একটু হেলদি নিই, মানে রমজানের ওই ফাস্টিংটা ব্রেক করে একটা হেলদি মিল, আসলেই খুব ভালো। মানে আমার মনে হয় এটা খুব কষ্ট হয়, কিন্তু এটা আমি নিজেকে নিজে বুঝিয়েছি যে এটা করতেই হবে। হ্যাঁ, মানে ফিটনেসের জন্য তো অফকোর্স এন্ড হেলদি লাইফস্টাইলের জন্য অবশ্যই করতে হয়। তাও থাকে না যে মানে সারাদিন রোজা রেখে একটু ইচ্ছে তো করেই, মানে একটু কিছু ঝাল খায়, ভাজা পোড়া খায়। আমার তো চিকেন পছন্দ, আমি চিকেন খুবই পছন্দ করি। তারপর ইয়োগাটা আমার মা বাসায় বানায়। ও ওয়াও, একদম আমার মা বাসায় বানায়, কেনা না। সো আম্মুর মানে হাতের ইয়োগাটটা এরকম হয়, মুখে দিলে তোমার মনে হবে মেল্ট হয়ে যাচ্ছে এরকম, সেই জিনিসটা খুবই ভালো বানায়। আর আম্মু একটা অনেক ফ্রুটস দিয়ে একটু চিকেন দিয়ে একটা সালাদ বানিয়ে দেয়, যেটা খেতে খুবই মজা হয়। সো এই জন্য আমি যে খুব বেশি মিস করি তা না, বাট ওই থাকে না হয়তো কারো বাসায় যখন যাই তখন আমি ইচ্ছা মতো খাই, মানে ধরে নেই যে ওকে এটা আমি খাবোই, নিতে হবে, এই লাইক আ চিট ডে। হ্যাঁ, আচ্ছা। সো আপু, আমরা পার্সোনালি যে আপনাকে যারা ফলো করি, আমরা দেখি আপনি সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওস বানান, আমার পার্সোনালি এগুলো খুব পছন্দ। বাট রান্না বান্না যখন করেন তখন কি আন্টি রেটিং করে যে তোমার রান্নাটা এরকম হয়েছে বা এমনটা হয়নি? না, অ্যাকচুয়ালি আমি যখন আম্মুর বাসায় থাকি তখন আমি কোনো রান্না করি না। তখন হচ্ছে আমি প্রিন্সেস, মানে আমি বলবো আমি এটা খেতে চাই আর সাথে সাথে চলে আসবে। আম্মুর বাসায় আমাকে এভাবে ট্রিট করে। আর আমার নিজের বাসা আছে যেখানে আমি হয়তো বেশি দিন থাকি না, তো সপ্তাহে 2-3 দিন থাকি। ওই বাসায় যখন যাই তখন আবার আমি সব নিজে রেডি করে খাই। সো আমার মার কোনো আইডিয়াই নাই। এবং আমি যখন আমার বাসায় যাই আমার মা শুধু ফোন দিতে, তুমি কখন আসবা, কালকেও থাকবা, আচ্ছা তাড়াতাড়ি আসো। বিকজ আমার মা মনে করে আমি কিছু পারি না, আমি কি না কি খাবো। বাট আমরা তো দেখি অনেক কিছুই করে না। আমি কিন্তু অ্যাকচুয়ালি সব রান্না করতে পারি, সব মানে সব। বাট এটা তুমি আমার মাকে বিশ্বাস করতে পারবা না। আন্টিকে করে কখনো খাবার? আম্মুকে করে খাওয়ালে যেটা হয়, আম্মু আমাকে বলে তুমি আমার কিচেন অগোছালো করে ফেলছো, তুমি আমার এটা করে ফেলবা। আচ্ছা ঠিক আছে। বাট সে যেমন আমি পাস্তা বানালে সে খুব খুশি হয়, সে আমার হাতে পাস্তা খুব পছন্দ করে, বা হয়তো বা স্প্যাগেটি যদি বানায় সেটা সে খুব পছন্দ করে, কিন্তু আমাকে সে কেন যেন অ্যালাউ করে না কিচেনে যেতে। এবং তার ধারণা তার কিচেন আমি খুবই অগোছালো করে ফেলি। না, রাইট। আসলে বাট আমাদের আপনার ভিডিওসগুলো দেখতে খুবই ভালো লাগে, মানে পার্সোনালি আমি খুব এনজয় করি। একদম রিয়েলিস্টিক একটা ব্যাপার থাকে, মানে মনে হয় অফিস থেকে এসে টায়ার্ড হয়ে এখন কি করব এমনটা লাগে, আসলে খুবই ভালো লাগে। যেটা বলছিলাম আপু, আসলে মেনটেন করতে তো অনেক কষ্ট হয়, অফিস, রমজান, সামনে ঈদ আসছে, ঈদ নিয়ে কেমন প্ল্যানিং আপনার? তা ঈদ নিয়ে আসলে এরকম প্ল্যানিং নেই। এবার যেমন ঈদে আমার 9 দিনের ছুটি, যেটা নিয়ে আমি এক্সাইটেড। ওকে, হ্যাঁ, বাট আমি খুবই চাচ্ছিলাম কোথাও ঘুরতে যেতে, কিন্তু বিভিন্ন কারণে এবার যেতে পারছি না। কিন্তু ওই যে ছুটিটার জন্য কি অনেকদিন পর ছুটি, তো বাসায় থাকবো। আর আমার তো অনেকগুলো ভাগনা ভাগ্নি আছে। আমার বেস্ট ফ্রেন্ড আসছে ইউকে থেকে। সো ও আসলে যেটা হয়, ও যেহেতু বিদেশে থাকে, একটা থাকে না, আর এখন ও 2টো বেবি, সো ওর বেবিগুলো বড় হয়ে যাচ্ছে। সো ও আসলে মানে আমার ঈদ যেদিন ও নামে সেদিন থেকে শুরু হয়। আচ্ছা, সো আমি আমার ফ্রেন্ড আসছে দেখে আমার সব মিলে আর কি আমি মানে আই এম ভেরি এক্সাইটেড যে কবে আসবে।